জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ চুয়াডাঙ্গাতে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, আপনি আমাদের জানাবেন পদযাত্রা ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে? ধন্যবাদ স্নেহা। আপনি যেমনটি বলছিলেন সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে এনসিপির পদযাত্রা হওয়ার কথা আছে। ইতিমধ্যেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী জেলা মেহেরপুরে কিন্তু এনসিপি পদযাত্রা শেষ করেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এনসিপির নেতৃবৃন্দ কিন্তু মেহেরপুরে অবস্থান করছে। আমি যতদূর খোঁজ নিয়েছি সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত তারা সার্কিট হাউসে অবস্থান করছে। সার্কিট হাউস থেকে বের হয়ে কিন্তু মেহেরপুর জেলার গাংনী উপজেলা হয়ে এই যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালে নামক স্থানে। এই হাটবোয়ালায় কিন্তু প্রথমে কিন্তু তারা চুয়াডাঙ্গার পদযাত্রা শুরু করবে। তো হাটবোয়ালা থেকে কিন্তু আলমডাঙ্গা যে উপজেলা, সেই উপজেলার উপর দিয়ে কিন্তু চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে যাবে। শহীদ হাসান চত্বরে কিন্তু মূল অনুষ্ঠান আর কি আমি যত জানতে পেরেছি যে এই মূল অনুষ্ঠান শেষ করে কিন্তু দামুড়দা জীবননগর হয়ে কিন্তু সরোজগঞ্জে যেয়ে কিন্তু এনসিপির পদযাত্রা শেষ হবে। তো আমি একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু যে ইতিমধ্যে কিন্তু চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে কিন্তু মঞ্চের সাজসজ্জার কাজ শেষ করেছে তারা। তবে দেশের বিভিন্ন জেলায় কিন্তু যে মঞ্চ করলেও কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু সেভাবে মঞ্চ করেনি। তবে আমি এনসিপি নেতৃবৃন্দের সাথে কথা বলে যতটুকু জেনেছি সেটা হচ্ছে এনসিপি নেতৃবৃন্দ আমাকে জানিয়েছে সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গায় কিন্তু মূলত ট্রাকের দুইটা ট্রাক আছে, ট্রাকের পরেই কিন্তু তারা প্রোগ্রাম করবে। এই প্রোগ্রাম শেষ করে কিন্তু তারা দামুড়দা দর্শন হয়ে জীবননগরে যাবে। তো এই পদযাত্রায় কিন্তু মূলত কিন্তু নাহিদ ইসলাম, সারদিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ ডাক্তার তাসনিম যারা সহ বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণ করছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ খবর আমার কাছে।